ফাইনালি আমাদের সবার ধৈর্যের অবসান ঘটতে চলেছে। देखिए बदमाशी आप कीजिएगा सब बात बुलाना पड़ेगा। अरे ठीक है, हम बता रहे हैं आपको। आपका जो करना है कीजिए, पहले ये रूल क्या है वो बोलिए। लेकिन इसमें एक बात और है, आप अपनी जगह पे बैठिए, समझ गए? आप रूल नहीं जानते हैं। সরাইঘাট এক্সপ্রেস ধরে যাব গুয়াহাটির উদ্দেশ্যে। আমার যারা সঙ্গী তারা এখনো এসে পৌঁছায়নি। কচুরিয়ার আলু সয়াবিনের তরকারি, চা বিস্কুট। আচ্ছা ও চা বিস্কুট খাচ্ছা। আমাদের ট্রেন ছেড়ে দিল একেবারে ডট টাইম 4:05। ওরা ঠিক এই পর্যন্ত আসতে পারলো না। এই ট্রেনের পেছনের দিকে জেনারেল আছে, সেখানেই উঠেছে আর কি। মামুনিরা চলে এলো। कस्टमर का ओनली अलाउ होता है सिर्फ ओनली बोर्डिंग स्टेशन, जो जिस स्टेशन से वो टिकट कराया है। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে, গুড আফটারনুন সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনে আছি। পেছনে হাওড়া মেট্রো থেকে জাস্ট বেরোচ্ছি, সামনেই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। আজ আমার গন্তব্য এই হাওড়া থেকে গুয়াহাটির উদ্দেশ্যে। পরবর্তী যে সমস্ত ভিডিওগুলি আসবে সবই আসামের ভিডিও হতে চলেছে। আসামের গ্রামের ভিডিও, আসামের গ্রামের মানুষজনের জীবন জীবিকা, সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আর শুরুতে একটা কথা বলি যে আমার ভিডিও আসতে বেশ কয়েকদিন দেরি হয়ে গেল, তার জন্য আমি খুবই দুঃখিত। কেন কি আমার আসামে যাওয়ার ডেট ছিল সপ্তাহখানেক আগে। তো আমি যেখানে যাচ্ছি প্রথমে 1-2 দিন থাকবো ওখানে আমার এক বন্ধুর বাড়িতে। তো ওর বন্ধুর ফ্যামিলি এখানে থাকে, মেয়ে বউ এখানে থাকে। তো ওরাও যাওয়ার প্ল্যান করেছিল আগের থেকে। তো ওদের টিকিটটা আজকের ডেটেই ছিল, যার জন্য আমার আগের টিকিট ক্যান্সেল করে আজকের ডেটে ওদের সাথেই যাচ্ছি। তো যাই হোক, এই মুহূর্তে হাওড়া স্টেশনে আছি আর আমার ট্রেনের টাইম আছে 4:05। সরাইঘাট এক্সপ্রেস ধরে যাব গুয়াহাটির উদ্দেশ্যে। যদিও আমি এক্স্যাক্ট গুয়াহাটি স্টেশনে নামবো না, তার আগেই কোনো এক স্টেশনে নামবো। কোথায় নামবো অবশ্যই আপনাদের সামনে শেয়ার করবো, অবশ্যই সঙ্গে থাকবো। প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এখন 3:30 বাজে, কিন্তু আমার যারা সঙ্গী তারা এখনও এসে পৌঁছায়নি। কিসে আসছে বুঝতে পারছি না। আমি প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েছিলাম, 3:57 হয়ে গেছে অলরেডি। আমার ওই বন্ধুর বউ, তার মেয়ে আর মানে তারা এখনও পৌঁছায়নি। জানি না এই ট্রেন ধরতে পারবে কি না। তো যাই হোক, আমি আর বাইরে ওয়েট করছি না, আমি ট্রেনে চলে যাই। আমাদের ট্রেন ছেড়ে দিল একেবারে ডট টাইম 4:05। আর আমার সাথে যারা যাচ্ছিলেন ওরা ঠিক এই পর্যন্ত আসতে পারলো না। মানে আমাদের যে সিট সেটা হচ্ছে আরও সামনে। ওরা সামনের এই ট্রেনের পেছনের দিকে জেনারেল আছে, সেখানেই উঠেছে আর কি। তো যাই হোক, পরের যে স্টেশন আসছে সেখানে নেমে চলে আসবে। আর কয়েক সেকেন্ড দেরি করলে ওরা এই ট্রেনটা পেতো না, ট্রেন ছেড়ে চলে যেত। তো আমার এতটাই প্যালপিটেশন হচ্ছিল কি বলবো। আলটিমেট ওরা ট্রেনে উঠতে পারলো, মোটামুটি হাঁপ ছেড়ে বাঁচলাম। আর আমার যে সিট আছে সেটা হচ্ছে S7 আর সিট নাম্বার হচ্ছে 24, সাইড আপার বার্থে। আর এই ট্রেনে আমাদেরকে প্রায় আগামীকাল 9টা পর্যন্ত, 9টা থেকে 9:30 পর্যন্ত জার্নি করতে হবে। সম্ভবত এই ট্রেনে নাও করতে হতে পারে, তার কারণ হচ্ছে গুয়াহাটি না গিয়ে তার বেশ কিছু স্টেশন আগে আর কি নেমে যাব। সম্ভবত বনগাইগাঁও স্টেশনে নেমে ওখান থেকে অন্য ট্রেনে করে যেতে পারি আসামের উদ্দেশ্যে। সামনের যে আমাদের এই ট্রেনের হল্ট আছে বর্ধমান, সেই বর্ধমান আসলে ওদের যে সিট আছে সেখানে পৌঁছে দেবে। এই মুহূর্তে আমাদের যে কোচের পরিস্থিতি ঠিক এমনই। আমি একেবারে সামনের দিকে মানে পেছনের দিকে চলে এসছে। ওরা ঠিক এই আমার এদিকের দুটো কোচের পরে ওরা উঠেছে, জেনারেল আছে। তো সেই জেনারেল থেকে নেওয়ার জন্য আমি এসছি এখন এন্ডে। হয় পাকু, মামুনিরা চলে এলো। ডাইরেক্ট হাওয়া খাচ্ছে। ফাইনালি আমার সঙ্গীরা ওদের সিটে বসে পড়লো আর কি। আমার পাশে আশি আছে, আশির মা আছে, আর ওদিকে নেহা। হ্যালো, হাই। যেখানে যাচ্ছি ওখানে ওদের বাড়ি, মানে আশির বাড়ি, ওর বাবা থাকে ওখানে। ওর বাবার ওখানে বা ওদের বাড়িতে 2 দিন থাকবো, তারপর আমি বেরিয়ে যাব। ওরা সম্ভবত ব্যাক করে যাবে আবার কলকাতা। आपका जो रूल है बोलिए। टिकट बना है वो। अरे नहीं, वो तो हम कर देंगे, वो अलग बात है। वो उनको हम बैठने दिए। आपको वीडियो करना है ना, बोलिए। आपका जो रूल है बोलिए। हाँ बोल दे। रूल क्या है बोलिए।
ए भाई बोल रहे हैं अरे ठीक है, आप बोल रहे हैं, रूल क्या है बोलिए। ये आप जो एक मिनट, अरे हम 1 मिनट हम किसी को सीट दे रहे हैं तो आप नहीं देखिए बदमाशी आप कीजिएगा आप- सब आते एक बुलाना मिनट। पड़ेगा। अरे ठीक है, हम बता रहे हैं आपको आपको। आपका जो करना है कीजिए। पहले अरे- ये रूल क्या है वो बोलिए। रूल ये आपका है रूल क्या है बोलिए। आप जब बोर्डिंग स्टेशन पर आप जब तक नहीं आते हैं ठीक है और आप अगर 2-3 स्टेशन के बाद आते हैं तो आपको टिकट जो है एब्सेंट हो जाने के बाद कौन आपको सीट करते हैं? एब्सेंट कौन करते हैं? सीटी करेगा। सीटी करेगा तो फिलहाल वो कस्टमर अगर सीट में आएगा, फिलहाल कस्टमर सीट में आएगा तो तब क्या कीजिएगा? वो कौन सीट है? सर अभी तो कस्टमर आएगा। कस्टमर का ओनली अलाउ होता है सिर्फ ओनली बोर्डिंग स्टेशन जो जिस स्टेशन से वो टिकट कराया है। जब ट्रेन छोड़ने के बाद हाँ। वो लोग ठीक ठाक टाइम में पहुंच नहीं पाया, वो लोग जनरल में उठे। हाँ, एक जनरल आदत- से हाँ सुविधा के अनुसार एक आधा स्टेशन हम लोग देखते हैं ठीक है। जैसे एक आधा घंटा 1 घंटा तक हम लोग वेट करते हैं, अगर नहीं पैसेंजर फिर भी आया बर्धमान आने तक तो 1 घंटा लग सही है, गया, सर। 1 घंटा 1.5 घंटा लग गया। हाँ तो उसके बाद अब तो 15-20 मिनट में आ जाएगा। 15-20 मिनट में है कैसे आया? यहाँ तो आप कम नहीं आए। से 3 घंटा आने लगा। अरे आप झूठ मत बोलिए सर, आप झूठ मत बोलिए और उल्टा सीधा मत किए, किसी अरे को मत सर यहाँ सब समझाइए। रिकॉर्डिंग है तो जो आप भी ऐसे आप क्यों बोल रहे हैं कि ये सीट दूसरा कोई कैब कहाँ से बुक अरे हम कहाँ क्या से- बोल रहे हैं हो कहाँ से- सकता है हम कहाँ से बोल होता रहे है? हैं कहाँ से होता है बोलिए। पीआरएस काउंटर से टीटी नहीं देगा आपको, पीआरएस काउंटर से बुकिंग होगा। और रनिंग ट्रेन में पीआर से टिकट बुक हाँ होता है तो करेंट बुकिंग कैसे होता होता है है। कि करेंट बुकिंग का रूल पता है? गाड़ी चल रहे होता है अरे ऐसा। करेंट बुकिंग का रूल पता है आपको? तो- करेंट एक मिनट पहले बात सुन लीजिए। करेंट बुकिंग कब होता है? हम्म, जब करेंट बुकिंग जब कोई पीआरएस में बुक करता है, सीट खाली रह जाता है तो आधा घंटा के बाद आधा घंटा तक आपको उसको बुक कर सकते हैं। रेल का वही है। सुनिए, रेल का जो रूल है वो रेल समझ लेगा, लेकिन फिलहाल कस्टमर पैसेंजर तो सीट में है, तो आप क्या कीजिएगा? अरे हम कहाँ कुछ बुक कर रहे हैं जी आप? तो आप ही तो हम बोल रहे हैं। देखिए इनको रूल आप बता रहे हैं, बोल रहे- मेरे क्या वाट लगा। आप बोल रहे हैं। अच्छा हम क्या बोल रहे हैं? हम क्या बोल रहे हैं? आप हम बोल बोले रहे हैं। किसी सीट देंगे, हम वही बोले हम बोले कि आपका टिकट बुक हो सकता है, समझ गए? हम ये नहीं बोले, हम रूल आपको बताएं जी। आप एक में आपको चाहते हैं तो आपको अभी सीट किसी और को दे देते ना, हाँ। तो आप इस सीट अलाउ नहीं कर सकते थे आप, पहले तो नहीं, समझ आप गए? फिलहाल लेकिन तो हम ID से किया है। हाँ? पहले आप आगे आईडी से किया, इनको पता है बोला आपका जेंडर भूल हो गया है। तब तो आप नहीं हाँ इनका ऐसे टिकट बोल है हाँ, तो आप मेल बोल फीमेल में गड़बड़ है, अभी चाहेंगे तो फाइल हो जाएगा। वो तो ठीक है? नहीं, वो तो उसका नाम इनका- उसका नाम उसका नाम सरनेम तो ठीक है, मिस्टेक हो सकता है। आप काम करते हैं। मिस्टेक हो सकता है तो मिस्टेक आपको सुधरवाना काउंटर से सुधरवाना काउंटर से। अरे वो आप- तो लेट हो गया तो इसलिए आपको जब काउंटर छोड़िएगा तो आपको तो देखना है ना कि मेरा टिकट सही है कि नहीं सही है। आपको गुवाहाटी के नहीं देखे, आपको अहमदाबाद के देता टिकट तो आप लेके आ जाते। नहीं बात ये बात पूछिए आप, उसका अब नाम- मेरे को चिल्ला रहे हैं। उसका नाम नहीं आप वीडियो जो बुकराफी कर रहे हैं पहली बात है, पहले आपको रूल पता नहीं है, ऊपर से आप गलती कर रहे हैं। क्या? आप जब रूल समझा रहे हैं ना तब मेरे को वीडियोग्राफी कर रहे हो। तो ये समझ क्या- गया? आप जानते हैं, आप जो बोलते हैं ना वो जो उल्टा तिल कोतवाल के जाते हैं वही बात आप कर रहे हो। नहीं, समझ गए? आप उनको तो ठीक हाँ? कर ऐसे अरे बोला मैंने नहीं, हम उनको आप बोले। बताए, हम रूल बता रहे कैसा हो सकता है। आप बोले अगर मान लीजिए होगा। एक आप बोले हम क्या बोले होगा क्या मतलब, हम बोले हो सकता है इसलिए अगर मान लीजिए किसी को नहीं जाना हो। एक मिनट मेरी बात सुनिए। ट्रेन के अरे मेरे बात तो पहले सुनिए, बात तू ही बता दो पहले तो। हाँ, बोलिए। ठीक है, मैं बता रहा हूँ। फिलहाल सीट पर पैसेंजर आया है, हाँ। उसके बाद क्या करना है वो तो आप कीजिए। पैसेंजर आके तब वो तो- पैसेंजर पहले से आया था तब ना। अरे अभी तो आया है वो तो आपको जो करना है कीजिए, आपको करना है। हम जो रिमार्क और देते कोई हैं और कोई नहीं कीजिए। देखिए, एक मिनट, सुनिए, आपको एक मिनट। करना है, एक मिनट रखिए। आपको करना है, जो करना है कीजिए। आप इधर एब्सेंट क्यों दिखा रहे हैं? हम ऑप्शन पहले ही दिखा दिए थे, हम अभी कहाँ दिखाएंगे जब आदमी आया नहीं ऑप्शन दिखाएंगे नहीं। बहुत सारे पैसेंजर पीछे था, हम जनरल में था, जो ट्रेन छूट गया ऐसा पैसेंजर जब उन लोगों को मैं लेके आ रहा था। प्रेजेंट एट BHP बोलपुर में आप प्रेजेंट किए हैं, बोलपुर का प्रेजेंट हम दिखा दिए हैं। आप अब रेल जाने आप एब्सेंट कैसे दिखा सकते हैं? कहीं नहीं दिखा सकते, आदमी ऑप्शन नहीं दिखाएगा, मेरा रूल है ऑप्शन दिखाना। सुनिए, आपका रोल आपका सही है, हाँ। लेकिन इसमें एक बात और है। क्या है? गाड़ी जो 2-3 स्टेशन बाद पार हो जाता है, आप सेवारी नहीं आता है, तब आप एब्सेंट दिखा सकता है। लेकिन ये 2-3 स्टेशन आप अपनी जगह पे बैठिए, समझ गए? आप रूल नहीं जानते हैं, आप रूल जानना है पहले जगह पे इंक्वायरी में उतर कर पूछ सुनिए लीजिए। सर जी, आप लोग बोल नहीं सर जी आता। सुनिए। सुनिए उन्हें छोड़िए, आपको करना नहीं करना है, हम आपको रूल था बता दिए, हाँ। आप छोड़ हटाइए, आपको ठीक जो है। करना करिए। हमको आप ठीक है। मेरे से आपको कोई दिक्कत नहीं है, हम कुछ नहीं करेंगे, जो करेगा रेल करेगा। ঠিক আছে, ঠিক আছে। जो आएगा बाद में हम देख लेंगे। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমরা শুরুতেই দেখাচ্ছিলাম ভিডিওতে যে ওরা স্টেশনে দেরিতে পৌঁছানোর জন্য দেরি হয়ে গেছিলো, যার জন্য ট্রেন কয়েক সেকেন্ডের জন্য আর কি ওরা যদি দেরি করতো তাহলে কিন্তু এই ট্রেনটা পাওয়া যেত না।
তো ওরা এসে পেছনের যে জেনারেল ডাব্বা সেখানে উঠে পড়েছিল। পরে নেক্সট যে স্টপ ছিল সেটা হচ্ছে বর্ধমান। প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে হাওড়া থেকে বর্ধমানে আসার পরে। ওখান থেকে ওদেরকে আমি নিয়ে আসি এখানে আস্তে আস্তে, খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট, ম্যাক্সিমাম আধা ঘন্টা। তো এখানে আসার পরে যখন টিটি আসে, টিটি মাঝখানে এসেছিলেন, দেখেছে সিটে কেউ নেই, ওনারা সিটে ভ্যাকেন্ট দেখিয়েছেন, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, ওনারা কী করবেন না করবেন। এখন এসে বলছে এখানে কেউ মানে এখানে অন্য কেউ আর কি বুক করে দিতে পারে। তো পরেরটা দেখে নেবো, আমাদের কাছে টিকিট আছে, লিগ্যাল টিকিট আছে, পরেরটা বুঝে নেবো, দেখা যাক কী করে। আমাদের ঝগড়ার মধ্যে পাশের দাদারা সাপোর্ট করলেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এই যে সাপোর্ট করলেন, অনেক ধন্যবাদ আপনাদের। সাপোর্ট তো করতে হবে, সত্যকে তো সত্য বলতে হবে, সত্যকে তো মিথ্যা বলা যাবে না। ও আসছিল আপনাদের কাছ থেকে কিছু খাওয়ার জন্য, কিন্তু সেটা করতে পারে নাই, তার জন্য ও চলে গেছে। যাই হোক, আপনারাও ছিলেন বলে একটা জোরও মানে ব্যাকিং পেয়েছিল আমরা, আর সেটাও ভয় পেয়ে গেছে যে এত লোক আছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, অনেক ধন্যবাদ আপনাদেরকে। অবশ্যই কারোর রাইট নেই, 2 নম্বরই করার কারোর রাইট কারণ নেই। আপনারা কোথায় যাচ্ছেন বললেন? আমরা আসাম যাব, গুয়াহাটি। আচ্ছা, কোথায় কোথায় ঘুরলেন? আমরা গিয়েছিলাম উজ্জৈন, মহাকাল গিয়েছিলাম, দর্শন করেছি। আবার ওমকারেশ্বর গিয়েছিলাম, ওখানেও দর্শন করেছি। আসার পথে আমরা উড়িষ্যাতে প্রভু জগন্নাথকে দর্শন করে আসলাম। এখন ধীরে ধীরে বাড়ির দিকে আমরা রওনা করছি। কতদিনের ট্যুর ছিল এটা? আমাদের 10 দিন 11 দিনের করছিল। কতজন মিলে আসছে? আমাদের টিমে 8 জন আছে, এখানে 6 জন, আর S1 আছে 2 জন। আমাদের টিম আছে, আমাদের সমাজ একটা আছে ডিংবাজারে। আমাদের সমাজটার নাম হচ্ছে বাবা সমাজ। এরকম আমাদের প্রত্যেক বছর 30 থেকে 35 জন সদস্য আছে আমাদের সমাজে। ওরা এবার আমরা সব ভাগ ভাগ হয়ে গেছে, না হলে আমরা একসাথেই থাকি, 30 জন 35 জন ভক্ত একসাথেই আমরা আসা যাওয়া করি। এখন 9টা বাজে, আর এই 9টার সময় আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে। আর খাওয়ার আগে ভুলে গেছিলাম একটু দেখাতে কী কী খাচ্ছিলাম, তো একটু দেখাই। বাড়ির থেকে নেহা কেক বানিয়েছে, এই পরোটা পরোটা আর ডিম কষা। ডিম কষা। কে বানিয়েছে? কে? দিদি। দিদি বানিয়েছে। কেমন লাগলো? খুব ভালো। দারুণ দারুণ। হ্যাঁ, ভালো হয়েছে। তোর কেমন লাগলো? দারুণ। দারুণ। 330 কিলোমিটার জার্নি করে আমাদের এই সরাইঘাট এক্সপ্রেস মালদা টাউনে এসে পৌঁছলো। এটাই হচ্ছে মালদা টাউন স্টেশন হচ্ছে এটাই। আর এখন সময় হয়েছে 9:30। তো এখন আমি ঘুমাবো, ঘুম থেকে উঠবো 5টা 5:15 নাগাদ। কেন কি 5:45-এ আমাদের ট্রেন পৌঁছবে নিউ বনগাইগাঁও জাংশনে। ওখান থেকে নেমে আমরা ট্রেন চেঞ্জ করব। তো যাই হোক, এখন গিয়ে শুয়ে পড়বো। গুড নাইট সবাইকে। এই হচ্ছে মালদা টাউন, এখন 9:27। আর আমাদের ট্রেন এটাই হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। আর এই মুহূর্তে আমাদের ট্রেনের ভেতরের পরিস্থিতি এমনই, মোটামুটি প্যাসেঞ্জার মানে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার ঘুমিয়ে পড়েছেন, মানে শুয়ে পড়েছেন, আর বেশ কিছু প্যাসেঞ্জাররা খাচ্ছেন এখন। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমাদের ট্রেনের। এখন 10টা বেজে গেছে, আর আমাদের ট্রেনের ম্যাক্সিমাম প্যাসেঞ্জার শুয়ে পড়েছে তাদের সিটে। আমার বাঁদিকে, এদিকে, আমার পেছনে, ওদিকেও, সামনের ওই সিটগুলোতে সবাই প্রায় শুয়ে পড়েছে, আর কেউ কেউ জেগে আছে। আর আমাদের সামনে এই পুচকি কাঁদছে এখানে, কিছু বায়না করছে, বাবা মার কাছে দিচ্ছে না বলে কান্নাকাটি করছে ওই সামনের ওই পুচকি। যাই হোক, এখন ঘুমিয়ে পড়ছি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘুম থেকে উঠলাম, এখন সময় 5:05 হয়েছে। আর আমি ছিলাম 7 নম্বর কোচে, সেখান থেকে চলে এলাম আমাদের যে সঙ্গী সাথী, তাদের কোচ নাম্বার হচ্ছে 3, সেটা হচ্ছে এটাই। তো ওরাও মোটামুটি সবাই রেডি। আসি, তোর ঘুম হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু আমি একটু একটু করে মা ঘুমাচ্ছি আর উঠছি। আচ্ছা আচ্ছা, তোমার ঘুম কেমন হয়েছে? মোটামুটি। তোমার ঘুম কেমন হয়েছে? নাইস। আর আমরা কথা বলতে বলতে যে স্টেশন চলে এলাম, এই স্টেশন হচ্ছে কোকরাঝোর স্টেশন। এর পরের স্টেশন হচ্ছে বনগাইগাঁও। তো সেখানেই আমরা নামবো, যার জন্য আমরা একটু সকাল সকাল উঠে পড়েছি। এই যে কোকরাঝোর। ফাইনালি 14 ঘন্টা জার্নি করে
815 কিলোমিটার জার্নি করে আমাদের সরাইঘাট এক্সপ্রেস বনগাইগাঁও জাংশনে এসে পৌঁছালাম বা পৌঁছলো। এখন সময় হয়েছে 5:53 আর গতকাল বিকেল 4:05 আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়েছিল। তো আমাদের যে ব্যাটালিয়ান সবাই নেমে গেছে। হ্যালো, হ্যাপি তো? গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। আর প্রচুর প্যাসেঞ্জার এই বনগাইগাঁও স্টেশনে নামছেন, পেছনে ভর্তি, ইভেন সামনেও দেখতে পাচ্ছি ভর্তি প্যাসেঞ্জার। সকাল সকাল এখানে চলে এলাম, এখানে কচুরি পাওয়া যাচ্ছে, কচুরি আর কিসের তরকারি, আলু সয়াবিনের তরকারি। দাদা বেশ গরম গরম এখানে ভাজছেন কচুরি। তো সকাল সকাল খিদেও পাচ্ছে, রাতে সেই 8:30 9টার সময় খেয়েছিলাম, এখন খিদে পাচ্ছে। আর পাশে ট্র্যাক দিয়ে এক্সপ্রেস ট্রেন বেরিয়ে যাচ্ছে, এক্সপ্রেস না এটা মালগাড়ি। এই হচ্ছে আমাদের কচুরি, এই হচ্ছে আলু আর সয়াবিনের তরকারি। কেমন লাগছে? ভালো লাগছে। যাই হোক, সকাল সকাল কচুরি আর তরকারি, আলু সয়াবিনের তরকারি। তুই কী করছিস ওটা? না তুমি? চা বিস্কুট। আচ্ছা, ও চা বিস্কুট খাচ্ছে। আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে শিফুং এক্সপ্রেস। তো আমাদের ব্যাটালিয়ান সাবধানে সব। আমাদের শিফুং এক্সপ্রেস আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিল। চলো চলো চলো, সব এখানে দাঁড়া, ফাঁকা কোথায় দেখবে সেখানে উঠবো। চাই খেয়ে যাচ্ছে। বনগাইগাঁও স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল বাইহাটার উদ্দেশ্যে। আমরা যে স্টেশনে নামবো সেই স্টেশনের নাম হচ্ছে বাইহাটা। আর এই ট্রেনে আমরা সকাল সকাল লিকার চা মানে লাল চা ধরতে বলিনি, দেখাচ্ছি আমি। আর এদিকে নেহা বসে আছে। কেমন লাগে চায়ের এক্সপিরিয়েন্স? ও নাইস নাইস। আর তুই চা খাবি না? না, হাজমোলা দিয়েছে না, চায়ের মধ্যে হাজমোলা দিয়েছে। টেস্টি না? আমার টেস্টি লাগে না, আমার চা চাই লাগে। চা নর্মাল চা দেবে, আর কিছু না ওর মধ্যে। চায়ের মধ্যে চিনি দেয় না, আমার বিচ্ছিরি লাগে। তুই তখন ওই আসামের কি গান করছিলি করে গো? কর কর কর। তাহলে কি হবে? দাদা এক মিনিট। গুটি 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 করে কলফুল, তোকে দেখি মায় গন্ডগোল, বাবাই বলে বহু বানাবো, লাগাই দিলে হুলস্থুল। আমাদের ট্রেন দৌড়াচ্ছে, ওদিকে টোটো গাড়ি দৌড়াচ্ছে, ওদিকে অটো দৌড়াচ্ছে। আর পেছনে যে স্টেশন ছেড়ে এলাম ওটা হচ্ছে পাতিলাদহ স্টেশন। আর আমরা এই মুহূর্তে ট্রেনে আছি 4 জনে, মানে সামনে আছে নেহা, ওদিকে আছে আশি, আর এদিকে আছে তনুশ্রী, হ্যাঁ ঠিক বললাম, আর এদিকে আছে আমি। 3 ঘন্টার জার্নি আরও। আর এখানে খুব ভালো লাগছে, হ্যাঁ এখানে এসে খুব ভালো লাগলো। যে দেখা তো ইয়ে জানা সনম। এই দেখো ও একটু গান করে দিল, তুই একটু গান কর। না, আর এই যে লাইনের পাশে যে জমি বা গাছগাছালি, বিভিন্ন গাছগাছালি দেখতে পাচ্ছি, একেবারে সবুজ সবুজ, সবুজের সমারোহ আর কি। অসাধারণ লাগছে, চারদিকে তাকাচ্ছে একেবারে, মানে চোখ মন জুড়িয়ে যাচ্ছে এখানকার এই সবুজের সমারোহ দেখতে দেখতে। আমাদের জার্নি শেষ হচ্ছে না, মানে সবাই ক্লান্ত হয়ে গেছে, কেউ কেউ এতক্ষণ সবাই ঘুমাচ্ছিল। শেষ হচ্ছে না জার্নি। হ্যাঁ শেষ হচ্ছে না, এবার কি? চলো রে শেষ। এবার কি অস্বস্তি লাগছে না? ফকির অবস্থা। হ্যাঁ এবার অস্বস্তি লাগছে না? হ্যাঁ, আর ভাল লাগছে না, অনেকক্ষণ ধরে আর সহ্য করাটা লিমিট থাকে, আর ভাল লাগছে না। যাই হোক, যদিও আমরা চলে এসেছি 5-7 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব, তারপরেও মানে শেষের সময়গুলো আর কাটতে চাইছে না, প্রচণ্ড অস্বস্তি লাগছে। আর তারপরে গরম। ফাইনালি আমাদের সবার ধৈর্যের অবসান ঘটতে চলেছে। আমাদের যে গন্তব্য বা ডেস্টিনেশন স্টেশন সেটা হচ্ছে বাইহাটা, জাস্ট সামনে। তো এবার কেমন কি মনে হচ্ছে? অল গুড। এবার ভালো লাগছে একটু, এতক্ষণ বোরিং হয়ে গেছিলাম পুরো। তোমার কি মনে হচ্ছে? এখন একটু ভালো লাগছে। ভালো লাগছে? আরে ছুটকি কি মনে হচ্ছে? আমারও বেশি ভালো লাগছে। ভালো লাগছে। যাই হোক, আমাদের এই এতক্ষণের জার্নি প্রায় 12-14 ঘন্টা ছিল ওই এক্সপ্রেসের, এখানে 3 ঘন্টা প্রায়
17-18 ঘন্টার এই যে জার্নির অবসান ঘটতে চলেছে, এটা ভালো লাগছে। আর নামেই কথা বলছি। এই হচ্ছে বাইহাটা স্টেশন, আর ডান দিকে আমাদের ট্রেন শিফুং এক্সপ্রেস। যদিও এটা এক্সপ্রেস বলছে ঠিকই, বাট এক্সপ্রেস না আর কি। প্রত্যেক স্টেশনে দাঁড়াচ্ছে, আর এখানে চড়তে গেলে কোনো রকম রিজার্ভেশন টিকিট লাগে না, নর্মাল টিকিট কেটে এই ট্রেনে উঠতে হয়, কোনো রকম রিজার্ভ করতে হয় না। এই ট্রেনে এলাম, আর এই হচ্ছে বাইহাটা। আমরা ওদিকে যাব না এদিকে? এদিকে এটাই হচ্ছে স্টেশনের বাইরে বাইহাটা। এখন বাড়ি ফিরছি, মানে বাড়ি যাচ্ছি। আর এই যে জার্নি, এই জার্নির ভিডিও এখানে শেষ করছি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। আর আগামী পর্বগুলিতে দেখতে পাবেন এই আসামেরই ভিডিও, বিভিন্ন গ্রামের ভিডিও হতে পারে বা আশেপাশের কোনো বাজারঘাটের ভিডিও হতে পারে। তো অবশ্যই সঙ্গে থাকবেন পরবর্তী পর্বগুলি দেখার জন্য। চলো টাটা সবাই।